কোরআন শিখাবেন, হুজুরদের কাছে দিবেন, মাসাইল শিখাবেন। এই কয়েকটা মাসালা যদি শিখতে পারে তাহলে 30টা দিন পেল, কমপক্ষে সে তার জীবনের চলার পাথে হিসেবে যেগুলো দরকার। আজকাল আমরা হুজুরদের কাছে যেতে চাই না, আমরা বলবো হুজুরদের কাছে পাঠাবেন, প্রত্যেকের মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেব আছেন, ওনাদের কাছে পাঠাবেন, দিন শিখাবেন। মাওলানা শাহিদুর রহমান, এই যে আমাদের পারিবারিক বন্ধনের যে আমাদের বিচ্ছিন্নতা, এটাকে আমরা ঐক্যবদ্ধ করার জন্য, একসাথে করার জন্য আমরা কি করতে পারি? চমৎকার করে বলছিলেন। দেখেন, ইসলাম এটা এমন একটা ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামাদ দীনা। দিন এটা এমন একটা ধর্ম, এটার মধ্যে শুধু আপনি নামাজ রোজা পড়বেন এমনটা না, এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাও। আপনি এই ইসলাম থেকে সমস্ত সলিউশন পেয়ে যাবেন। যেটা আপনি বলছিলেন, পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, পবিত্র কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা স্টার্ট করছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রী এবং তাদের দুজন থেকে আমি অসংখ্য অগণিত পুরুষ এবং নারীদেরকে আমি সৃষ্টি করেছি। এই যে পরিবারটা সৃষ্টি হয়েছে এই জায়গা থেকে, আমরা যদি নবী রাসূলদের পরিবার দেখি, তারপর আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামদের পরিবার দেখি, তাহলে আমরা দেখতে পাই তাদের মধ্যে কি বর্নিংটা ছিল। একজন একজনকে দিয়ে সম্মান, একটা মহব্বত, ভালো লাগা, ভালোবাসা ছিল, এটা আমাদের মধ্যে নাই। কিভাবে তৈরি হবে? এক নাম্বার, ইসলামটা মানতে হবে। পবিত্র কোরআনুল কারীম সূরাতুল হাশরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূল, তোমাদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, যা করতে বলেছেন, ফাখযুহু, শক্তভাবে তোমরা তা পালন করবা, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবে। কিন্তু দেখা যায় আমরা উল্টো হয়ে গেছে, ইসলাম যেগুলো নিষেধ করেছে সেগুলো আমরা অ্যাপ্লাই করছি, নিজের জীবনে ইউজ করছি, কিন্তু যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন করার কথা সেটা আমরা ডিনাই করছি। এর জন্য আমাদের এই অশান্তি সৃষ্টি হয়েছে। এই যে রমাদানুল কারীম এসেছে, রমাদানুল কারীম এসেছে একটি মাসের জন্য, কিন্তু এটা এমন একটা মাস, এই মাসটা যদি আমরা কাজে লাগাতে পারি আমাদের জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে পারিবারিক বন্ধন, এই পারিবারিক বন্ধনকে আরো শক্তিশালী করার জন্য আমরা কি কি কাজ করতে পারি এবং না করলে পরে আমাদের কি শাস্তি রয়েছে পরকালে? দেখেন, এই পৃথিবীর মধ্যে আমরা দেখতে পাই যে অনেক জায়গায় কিন্তু বৃদ্ধাশ্রম আছে। আপনি দেখবেন এই বৃদ্ধাশ্রমে যে মা বাবা আছে সবগুলো এলিট শ্রেণীর মা বাবা। সন্তান ইউরোপে থাকে বা বাংলাদেশের ভালো একটা অবস্থানে আছে, এই জায়গায় দেখা যায় ওই মা বাবাগুলো জায়গা পায়, কিন্তু একটা রিক্সা চালক, একটা দিনমজুর, তার মা বাবা কিন্তু এই জায়গায় সে দেয় না। তার কারণ কি? কারণ আপনি দেখবেন একজন দিনমজুর সে বুঝতে পারে কদর, কষ্ট করে, এই কষ্ট করার পরে সে তার মাকে বাবাকে কষ্ট দিতে চায় না। কিন্তু আমরা যারা টাকাওয়ালা, আমাদের অবস্থা ভালো, আমরা মা বাবাকে খুব একটা প্রশ্রয় দিতে চাই না। তার অন্যতম কারণ হচ্ছে ইসলাম থেকে সরে আসা। মানুষ তখনই আল্লাহকে স্মরণ করে যখন আযাব গজব তাকে পেয়ে বসে। এই রমাদানটা এসেছে, আমরা বলবো সবার কাছে, কেউ যখন পরিবার থেকে দূরে চলে যায়, মা বাবা থেকে দূরে চলে যায়, দেখেন আল্লাহ বলছেন উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, যে তাদের সম্পর্কে উফ শব্দ ব্যবহার করো না। তারা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায় একটু ধৈর্য ধারণ করবে, কারণ মা বাবা অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে। আপনি একজন মা, আপনি একজন বাবা, আমরা বলবো আপনার সন্তানের বেলা আপনি ওইভাবে তাকে গড়ে তুলুন। কিভাবে গড়ে তুলবেন? এই রমাদান তো শিক্ষা দিচ্ছে, ধৈর্য শিখাবেন। এই রমাদানে আপনি কখনো তার উপর চড়াও হবেন না। এই যে আমাদের দেখা যায়, হুজুর যেটা বলেছেন চমৎকার করে, দেখা যায় সেহরির সময় ডেকে তুলে না, বলে আমার বাচ্চা ঘুমাক, কষ্ট হবে। ইফতার করাতে গেলে ইফতারে বসে না, রোজা না রাখলে ইফতার করবে একসাথে। এই যে একটা জিনিস শিখতে পেলো, দিন কিভাবে শিখতে হয়, মা বাবা কিভাবে আদব আখলাক শিখাবে, সেটা এই রমাদানে শিখাতে হবে। রমাদানে আমরা দেখেছি যে স্কুল প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে, কোরআন শিখাবেন, হুজুরদের কাছে দিবেন, মাসাইল শিখাবেন। এই কয়েকটা মাসালা যদি শিখতে পারে তাহলে 30টা দিন পেল, কমপক্ষে সে তার জীবনের চলার পাথে হিসেবে যেগুলো দরকার। আজকাল আমরা হুজুরদের কাছে যেতে চাই না, আমরা বলবো হুজুরদের কাছে পাঠাবেন, প্রত্যেকের মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেব আছেন, ওনাদের কাছে পাঠাবেন, দিন শিখাবেন, পবিত্র কোরআনটা শিখাবেন। বিষয় আছে আসলে, আমরা যারা মসজিদে যারা আমরা দায়িত্বে আছি, আমরা যে পাঠাবো, আমরা অধিকাংশ মসজিদ দেখি যে আমরা অসময় অযোগ্য লোকদেরকে রাখা হয় যে কোনো কারণে। মানে একজন লোক যোগ্য লোক, সে আমার হয়তো নথি স্বীকার করবো না, সে হয়তো ইসলাম ভালো জানে, তাকে আমরা তখন প্রাধান্য দিচ্ছি না। তো সেক্ষেত্রে এমন লোককে রাখা, যেই লোক ইসলাম মানে সবচেয়ে স্মার্ট, ইসলাম মানে হচ্ছে সবচেয়ে আধুনিক, ইসলাম মানে হচ্ছে সবচাইতে বেশি উচ্চ শিক্ষিত মানুষটা। তো যিনি ইসলাম বোঝেন তিনি তো সবাইকে আকর্ষণ করবেন তার কথার ভিতরে, তার চালচলনে। এখন আপনি যদি একদম সেই সাদা মাটা হয়ে একেবারে সেই গ্রামীণ পরিবেশের একদম আপনি যদি চাষার মতো চলেন, যে আমি চাষা যেরকম জমিনে কষ্ট করে ওই কাপড় চোপড় পরে আপনি চলেন, আপনি কথা বলেন ওইরকমভাবে, এটা ঠিক নয়। কারণ প্রত্যেক নবীদের একটা সুন্নাহ হলো, সকল নবী এবং রাসূলগণ তারা শুদ্ধ ভাষায়, মার্জিত ভাষায়, শালীন ভাষায় তারা কথা বলতেন, পাঞ্জর ভাষায় তারা কথা বলতেন। তাহলে আমাদের যারা আমরা দায়িত্বে আছি, তিনি খাতিব হোক, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, উচিত হলো তিনি
সুশিক্ষায় শিক্ষিত হবেন, তিনি মার্জিত, শালীন, শুদ্ধ ভাষায় যেন কথা বলতে পারেন। তার কথার জন্য বাচ্চারা আকর্ষিত হয়। আপনি কথা বলতে পারেন না, তো বাচ্চা আপনার কাছে দিলে তো বাচ্চা ইসলাম শিখবে না, বরং সে বোরিং ফিল করবে। বুঝতে হবে যে এই বাচ্চাগুলি শহরের বাচ্চা, সুতরাং এই ব্যাপারগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে আরেকটা হবে। বিষয় আমি যদি এড করে থাকি, আমি বলবো ইমাম এবং মুয়াজ্জিন এই দায়িত্বটা কিন্তু অনেক কঠিন দায়িত্ব। ইমাম সাহেব শুধু নামাজ পড়াবেন বিষয়টা এমন না, মুয়াজ্জিন সাহেব শুধু আজান দিবেন বিষয়টা এমন না। আমি এমন ভাবে থাকবো দেখুন, যে মানুষের আপনার কথা মাথায় আমি চলে আসবে। একমত। দেখুন, এখানে একটি বিষয় কি, আপনি আমার সাথে দুজন আমার সাথে একমত হবেন, সেটা হলো যে একজন ইমাম তিনি 24 ঘন্টা মসজিদ দায়িত্বে আছেন, একজন মুয়াজ্জিন 24 ঘন্টা তিনি মসজিদ দায়িত্বে আছেন। তো এই যে মসজিদ দায়িত্বে তিনি আছেন, মসজিদে তাকে আমরা কি সম্মাননা দিচ্ছি, তাকে আমরা কোথাও হয়তো 10, কোথায় 15, কোন কোন মানে খুব কম জায়গায় হয়তো 20। তো এই অর্থ দিয়ে তিনি চলবেন কি করে? তাহলে এখানে যোগ্য লোকরা এখানে থাকেন না, অযোগ্য লোকরা এখানে জায়গাটা নিচ্ছেন। কয়েকটা বিষয় এই জায়গায় তো একসাথে যার একটা জন্য রিলেশন আছে। আমাদের সমাজকে পরিবর্তন করতে হলে আমরা যেটা দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা যখন আমার সন্তানকে আমরা ম্যাথ পড়াই, ইংলিশ পড়াই বা সায়েন্স পড়াই, তখন আমরা ভালো টিচার খুঁজি, যে ভালো টিচার কোথায় আছে সেটা আমরা খুঁজে তারপরে আমরা কি করি, আমার সন্তানকে পড়ানোর জন্য আমি তাকে নিয়োগ দিই। কিন্তু মসজিদে আমরা যখন কাউকে নিয়োগ দিব, সেক্ষেত্রে আমরা দেখি টাকা কত কম দেওয়া যায়, ও তখন দেখা যায় অযোগ্য লোকগুলি সেখানে স্থান নেয়, যার জন্য আমাদের মুসল্লিদের পরিবর্তন হয় না, সমাজের অধপতন। আমাদের সমাজের অধপতন হয়, আমাদের সন্তানরাও সেখানে কি শিক্ষা নিতে ভালো পারে না। কিছু করতে পারে না। হ্যাঁ, যেটা আপনি বলছিলেন, জি। যে অত্যন্ত চমৎকার বিষয়টা। তাহলে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের কাছে যদি পাঠানো যায়, তাহলে এই জায়গা থেকে এই যে আমরা কিন্তু, আপনি যেটা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কিন্তু এই যে আমাদের খ্রিস্টীয় যে শিক্ষা, এটা কিন্তু খুব ভালোভাবে শিখে, এটা দরকার, আমাদের ডক্টর দরকার, ইঞ্জিনিয়ার দরকার, এগুলো দরকার। তার আগে আমাদের দিন দরকার।